এই পৃথিবীতে অনেক মহান পুরুষ জন্মগ্রহণ করেছেন, কিন্তু সমগ্র মানব জাতিকে ভালোবেসে মানব জাতিকে বাঁচানোর জন্য কেউই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। শুধু একমাত্র স্বয়ং ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টই এই পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য। তিনি সমগ্র মানব জাতিকে পাপের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করতে এসেছিলেন। তার জন্ম কোনো আকস্মিকভাবে হয়নি। তার জন্মগ্রহণ ছিল ঈশ্বরের মহান পরিকল্পনা। আসুন আমরা বাইবেল থেকে তার জন্মের পূর্বে তার সম্বন্ধে যে সমস্ত ভাববাণী করা হয়েছিল সেই সমস্ত ভাববাণীগুলি দেখি। তার জন্ম হবে বেথলেহেমে, এ বিষয়ে ভাববাণী করা হয়েছে মিখা তার 5 অধ্যায় 2 পদে। তিনি এক কুমারীর গর্ভজাত হবেন, এ বিষয়ে ভাববাণী দেখতে পাই যিশায় তার 7 অধ্যায় 14 পদে। বিজয়যাত্রা করে তিনি জেরুসালেমে প্রবেশ করবেন, এ বিষয়ে ভাববাণী করা হয়েছে সখরীয় তার 9 অধ্যায় 9 পদে। তার আপনজনেদের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হবেন, এ বিষয়ে ভাববাণী দেখতে পাই যিশায় তার 53 অধ্যায় 2 থেকে 4 পদে। 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, এই বিষয়ে ভাববাণী করা হয়েছে সখরীয় তার 11 অধ্যায় 12 থেকে 13 পদে। তাকে মারধর করা হবে ও তার মুখে থুতু দেওয়া হবে, এই বিষয়ে ভাববাণী দেখতে পাই যিশায় 50 অধ্যায় 6 পদে। তার হাত পা বিদ্ধ করা হবে, এই বিষয়ে ভাববাণী দেখতে পাই গীতসংহিতা 22 অধ্যায় 16 থেকে 18 পদে। আমাদের পাপসমূহের জন্য তিনি বলীকৃত হবেন, এ বিষয়ে ভাববাণী করা হয়েছে যিশায় তার 53 অধ্যায় 4 থেকে 12 পদে। তার পোশাক পরিচ্ছদ পাওয়ার জন্য সৈনিকরা গুলিবাট করবে, এ বিষয়ে ভাববাণী করা হয়েছে গীতসংহিতা তার 22 অধ্যায় 16 থেকে 18 পদে। তার কোনো অস্থি ভাঙা হবে না, এই বিষয়ে ভাববাণী আমরা দেখতে পাই গীতসংহিতা তার 34 অধ্যায় 20 থেকে 22 পদে। ধনবানদের সঙ্গে তিনি সমাধিস্থ হবেন, এ বিষয়ে ভাববাণী করা হয়েছে যিশায় তার 53 অধ্যায় 9 পদে। তিনি মৃতদের মধ্য থেকে উত্থিত হবেন, এই বিষয়ে ভাববাণী আমরা দেখতে পাই গীতসংহিতা তার 16 অধ্যায় 9 থেকে 10 পদ, যিশায় তার 53 অধ্যায় 10 পদ। তিনি ঈশ্বরের পাশে রাখা সিংহাসনে বসার জন্য উপরে উঠে যাবেন, এ বিষয়ে ভাববাণী করা হয়েছে গীতসংহিতা তার 2 অধ্যায় এবং 110 অধ্যায়। এই সমস্ত শাস্ত্রের প্রমাণগুলি প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে আমাদের ভাবতে বাধ্য করবে যে প্রভু যীশু খ্রিস্ট কেবলমাত্র একজন সাধারণ মানুষ ছিলেন না, কিন্তু মানুষ থেকেও বিশেষ কিছু ছিলেন। আমরা পরবর্তী কোনো সময় এই বিষয় নিয়ে আরও অধিক আলোচনা করব। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।